আজ আমি বানিয়েছি ক্ষীর ছানার জিলাপি। দেখুন ঘরেই, এত সুন্দর, এত নরম, খেতেও হয় দুর্দান্ত, মুখে দিলেই মিলিয়ে যাবে, ভীষণ সফট। এভাবে আপনারাও একবার ঘরেই ট্রাই করুন ক্ষীর ছানার জিলাপি, দারুণ হবে খেতে। তাহলে ভিডিওটা আমি শুরু করছি, আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব নতুন একটা রেসিপি। তার জন্য আমি দেখুন দুধ নিয়ে নিয়েছি কড়াইতে, এখানে 500 দুধ আছে, নিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি দুধ গরম হওয়ার জন্য। আর এই নতুন রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। রেসিপিটা আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে বা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু ভিডিওটার কোনো কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। দুধ বসিয়ে দিয়েছি, দুধ ফুটে উঠলে তারপরে আমি এখানে ছানা কেটে নেব। আমি আজকে করব দুধের দিয়ে মানে ক্ষীর জিলাপি। দুধ আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ কাপ জলে একটা লেবুর রস চিপে এটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে এই লেবুর রসটা দেব আর আস্তে আস্তে নাইড়ে ছানা কেটে নেব। আমার লেবুর রসটা দিয়েই ছানা কাটতে বেশি ভালো লাগে, যে লেবুর যে একটা সেন্ট আছে, এই সেন্টটা আমার কাছে খুব ভালো লাগে ছানাতে। আঁচটা কিন্তু আমি রেখেছি মাঝারি। এরকম অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি, দেখেছেন? এভাবে আমি পুরো ছানাটা কেটে নিচ্ছি। আর একটু সময় ভালো করে নেড়ে নেব, পুরো একদম দুধ আর জল যেন পুরো আলাদা হয়ে যায়। দেখুন দুধ আর জল পুরো আলাদা হয়ে গিয়েছে, জলের সঙ্গে কিন্তু একটুকু দুধ নেই। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটা ছেঁকে নেব। দেখুন একটা বাটির মধ্যে ছাঁকনি রেখে দিয়েছি, এবার আমি ছেঁকে নিচ্ছি। এই ছানার জলটা আমি ফেলবো না, তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই জলটা ঝরানো পর্যন্ত আমি একটু রেখে দেব, এই 10 মিনিট। জলটা ভালো করে ছানার থেকে ঝরিয়ে নেব। দেখুন ছানাটা ছেঁকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, দেখেছেন কি সুন্দর, এক ফোঁটা জল নেই। এখানে 200 থেকে 250 ছানা হবে। এবার এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, খুব বেশি দেব না, 1.5 চা চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার। এখানে কিছুটা ময়দা নিয়েছি, তবে এতটা লাগবে না, আমার যেটুকু লাগবে আমি সেইটুকু দেব। প্রথমে আমি 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ, এরকম ছোট টেবিল চামচের 1.5 টেবিল চামচ ময়দা আমি দিয়েছি। এবার আমি ভালো করে মাখবো, যদি পরে আমার ময়দা মনে করি প্রয়োজন তাহলে দেব, না হলে না। এবার আমি ভালো করে এটা মেখে নেব যতক্ষণ এটা একদম সফট না হচ্ছে আর চিনি একদম গলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এরকম হাতে প্রেসার করে 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 আমি ভালো করে মেখে নেব। দেখুন আমি এভাবে হাতে প্রেস করে করে কিভাবে চেপে চেপে, এই যে এরকম করে হাতের এই জায়গাটা দিয়ে এরকম চেপে চেপে ভালো করে একদম স্মুথ একটা পেস্ট আমাকে
করে নিতে হবে, স্মুথভাবে এই ছানাটাকে আমাকে মেখে নিতে হবে। আর চিনি যতক্ষণ গলে না যাচ্ছে, আপনাদের সুবিধা হলে চিনি পাউডার করে নিয়েও দিতে পারেন, তা গোটা দিলেও অসুবিধা নেই, কারণ ছানাটা এই জিনিসটা তৈরি করার জন্য ছানাটা অনেক টাইম মাখতে হবে। ছানাটা যদি সফট না হয় তাহলে আমার হবে না। যেহেতু এটা জিলাপি তৈরি করব, তাই ছানাটাকে ভালো করে মাখতে হবে, না হলে কিন্তু ছেড়ে যাবে। তাহলে আমি এভাবে যতক্ষণ আমার একদম সফট একটা ভাবে মাখা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মেখে নেব। এইভাবে আমি তখন 1.5 চামচ ময়দা দিয়েছি, আমার আরেকটু ময়দা লাগবে, পুরো হাফ চামচ না, তার থেকে একটু কম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার কিন্তু ভালো করে ঠিক এই যে এরকম করে করে আবার মেখে নিচ্ছি। যতক্ষণ থালার থেকে ছেড়ে না আসছে পুরো ছানাটা ততক্ষণ পর্যন্ত আমি মাখবো। দেখুন একদম স্মুথ একটা মাখা আমি করে নিয়েছি, ছানাটা একদম স্মুথ ভাবে মেখে নিয়েছি, দেখেছেন সুন্দর করে, একটু চিনিও নেই, কিচ্ছু নেই, কোনো জায়গায় দানা দানা শক্ত শক্ত কিচ্ছু নেই, একদম এভাবে মেখে নিয়েছি। এবার আমি এগুলোকে ছোট ছোট করে একটু লেচি কেটে নেব, ঠিক এরকম করে এই সাইজের লেচি আমি কেটে নেব পুরো ছানাটা থেকে। আমি 250 ছানার মধ্যে দিয়েছি কিন্তু ছোট টেবিল চামচের 2 টেবিল চামচ ময়দা আর 4 চামচের 1.5 চামচ চিনি। দেখুন আপনাদের ছানার পরিমাণ যেরকম হবে আপনারা সব কিছু সেভাবে বুঝে দিয়ে নেবেন। তাহলে আমি এইভাবে ডোগুলো কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলো কেটে আমি একটা ট্রেতে তুলে নিয়েছি। এবার এই থালাটার মধ্যে করেই আমি জিলিপিগুলোকে বানিয়ে নেব। জিলিপিগুলো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, ঠিক এরকম লম্বা করে সরু করে প্রথমে সমানভাবে করে নিতে হবে, কিন্তু এই জিনিসটা হলো না, ভেঙে গেল, থালা তো অসুবিধা হচ্ছে। রুটিবেলা চাটু নিয়ে নিয়েছি, এবার দেখুন আমার খুব সুবিধা হবে। ঠিক এরকম করে আমাকে পুরো একটা লম্বা দড়ির মতো পাকিয়ে নিতে হবে, একদম সমানভাবে, এক জায়গা মোটা এক জায়গা সরু যেন না হয়। তারপরে এভাবে পেঁচিয়ে এটাকে জিলিপির আকার দিতে হবে। হ্যাঁ দেখুন এই দেখুন, ঠিক আছে, ঠিক এইভাবে আমি জিলিপির আকার দিয়ে দিয়ে এরকম থালায় তুলে রাখছি। এই মাথাটা একটু এরকম চেপে দেবেন, না হলে কিন্তু ছেড়ে যাবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই জিলিপিগুলো যখন আমি ভেজে নেব, ভেজে যখন আমি দুধের ক্ষীরে দেব তখন কিন্তু ফুলে আরও বড় বড় হয়ে যাবে। এই জন্য বানানোর সময় একটু ছোট করতে হবে। এই দেখুন ঠিক এইভাবে ছানার জিলাপি বানানো একদম ইজি। এই দেখুন এবার এই মাথাটা এরকম একটু চেপে দিচ্ছি যেন একদম লেগে যায়। দেখুন লেগে গিয়েছে, আমি তুলে রেখে দিচ্ছি। এভাবে সবগুলো জিলাপি আমি বানিয়ে নেব। দেখুন আমার জিলাপি সবগুলো বানানো কমপ্লিট। 500 দুধে ছানাতে আমার 15টা জিলিপি হয়েছে, তবে আমি খুব বড় করিনি, মাঝারি সাইজটা করেছি। এখানে আর একটা কড়াই বসিয়ে দেখুন আমি এখানে আরও 500 দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি তৈরি করব ক্ষীর। এবার আমি এখানে কিন্তু এই ছোট একটা বাটির হাফ বাটি চিনি দিচ্ছি, কারণ আমি কড়া মিষ্টি করব না, আমি মিডিয়াম মিষ্টি করব, তাই আমি হাফ বাটি চিনি দিচ্ছি। এবার আমি জাল দিয়ে এই দুধটা একদম ক্ষীরের মতো করে আসব,
পুরো ক্ষীর হবে না, মানে যা দুধ আছে 500 দুধকে আমি 300 ml করে নেব ফুটিয়ে। দেখুন দুধটাকে ফুটিয়ে আমি 500 দুধ একদম কমিয়ে নিয়েছি। একদম দেখুন কত গাঢ় করে নিয়েছি, এই দেখুন দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন সাইড দিয়ে গাঢ় হয়ে গিয়েছে বলে এই যে সাইড দিয়ে সরের মতো পড়ছে। এবার এই দুধটাকে আমি নামিয়ে সাইডে রেখে ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন দুধটা, এই যে দুধটা আমি গরম করে নিয়ে সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, সাইডে নামিয়ে রেখে আমি কিন্তু দুধটা চাপা ঢাকা দিয়ে রাখবো, দুধটা ঠান্ডা হতে দেব না। আমি আর একটা কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 150 ml মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে দেখুন তেল বসিয়ে দিয়েছি, তেল আমার হালকা গরম হয়ে গিয়েছে। এবারে একে একে আমি জিলাপিগুলো ধরে ধরে তেলে দিয়ে দেব। তবে আঁচ রেখেছি একদম মাঝারি টু লোতে, এভাবেই কিন্তু আমি ভেজে নেব। দেখুন জিলাপিগুলো যখন নিচ থেকে হয়ে আসবে তখন আস্তে উপর দিকে ভেসে উঠবে। দেখুন জিলাপিগুলো আমার কি সুন্দর ভেসে উঠেছে। আর আমি এক পিঠ কিন্তু উল্টেও দিয়েছি। আমি আর কড়া করে ভাজবো না, আমি এরকমই হালকা করে ভাজবো। এবার তেলটা ঝরিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তেল ঝরিয়ে এই যে ক্ষীরটা করে রেখেছি ক্ষীরের মধ্যে। এভাবেই আমি জিলাপিগুলো ভেজে ভেজে এভাবে ক্ষীরের মধ্যে দিয়ে আবার এবার চাপা টাকা দিয়ে রেখে দেব। দেখুন কি সুন্দর উপরে ভাসছে। এক পিঠ এরকম হালকা ভাজা হয়েছে, আমি আর একবার উল্টে দিচ্ছি। আর এক পিঠটা ওরকম হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি দুধে দিয়ে দেব। এই দেখুন আমি আর একবার ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাইডে দুধের মধ্যে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন জিলাপিগুলো দিয়ে আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মাঝারি টু লো আছে আবার একটু ফুটিয়ে নেব দুধের মধ্যে দিয়ে। আপনারা চাইলে এখানে কিন্তু একটু এলাচ ব্যবহার করতে পারেন ভালো একটা গন্ধ আসার জন্য, তবে আমার এই এলাচের গন্ধটা ভালো লাগে না, তাই আমি এখানে ব্যবহার করছি না। দেখুন এই মগের মধ্যে আমার চা কাপের 1 কাপ উষ্ণ গরম জল আছে। এটার মধ্যে আমি এবার 2 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নেব। এই দেখুন এই চামচটার উঁচু উঁচু 2 চামচ আমি গুঁড়ো দুধ এই যে গুলিয়ে নিয়েছি। এই গুঁড়ো দুধটা দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি এই দেখুন গুলিয়ে নেওয়া গুঁড়ো দুধটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন দুধের ক্ষীরের মধ্যে জিলাপিগুলো একদম ডুবে গিয়েছে, তার মানে জিলাপির মধ্যে কিন্তু আমার দুধের ক্ষীর বসে গিয়েছে বা জিলাপিটা ভালো সুন্দর সফট হয়ে গিয়েছে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।